প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মৃগেল মাছ আর বেগুন দিয়ে একটা রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন আমি কিভাবে করি, সঙ্গে থাকুন বন্ধুরা। আমি এখানে মৃগেল মাছ বাজার থেকে কেটে এনেছি, এখনও ধোয়া হয়নি। আমি মাছটা ধুয়ে পরিষ্কার করে নেব। আর এখানে আলু আর বেগুন আমি নিয়ে নিয়েছি, টমেটো, এগুলো সব আমি কেটে কুটে ধুয়ে একদম পরিষ্কার হয়ে গিয়ে উনুন ধরাবো। আপনারা সঙ্গে থাকুন। পাতলা ঝোল হবে, গরমকাল তো পাতলা ঝোল হবে। কেটে তাহলে আপনি মা উনুনটা একটু ধরিয়ে দেবে। বেগুনটা একদম কচি, খুব সুন্দর বেগুন আমার ভগ্নিপত এনেছে। সব ধুয়ে আমি পরিষ্কার করে নেবো। কাটা হয়ে গেছে, এবার ধুয়ে নেব। সবজি কাটা হয়ে গেছে, আলু, টমেটো, বেগুন আমি কেটে পরিষ্কার করে নিয়েছি। এইবার আমি রান্নায় যাব। আর মাছটা বোন বললো আমি ধুয়ে দিচ্ছি, ও ধুয়ে দেবে। জায়গাটা পরিষ্কার করে উনুনটা ধরাবো বন্ধুরা। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার কড়াটা বসিয়ে দেবো। গরম হয়ে গেছে, আমি সর্ষের তেল দিয়ে দেবো। অল্প করে তেল দিলাম। তেলে অল্প নুন, অল্প হলুদ গুঁড়ো, আর এই বেগুনগুলো আমি আগে ভেজে নেব। বেগুনটা আমি এবার উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। এইভাবে ভেজে নেব। তেল দেবো। এবার আমি আলুগুলো ভেজে নেব। হলুদ গুঁড়ো, নুন, ভালো করে আলুগুলো আমি লাল লাল করে ভেজে নেব। দেখুন আমি আলুটা এরকম লাল লাল করে সুন্দরভাবে ভেজে নিয়েছি, মানে খুন্তি বসালেই কেটে যায়। এবার এখানে টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো দিয়েও আমি আবারও ভালো করে ভেজে নিই। টমেটোটা ভাজছি, ততক্ষণে আমি মাছে দেখুন এখানে হলুদ গুঁড়ো, নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মাখিয়ে নেব। মাছটা আমি পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি। দেখুন মাখিয়ে আমি একটু কিছুক্ষণ রেখে দেবো।
আবার কিছুক্ষণ থাক। টমেটো আলুটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন এইভাবে ভেজে নিয়েছি। এবারে আমি এখানে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, আর অল্প করে আমি দেবো, একদম অল্প করে ঝাল লঙ্কাগুলো অল্প দিলাম। এবার আমি জল দিয়ে দেবো। এবার ঝোলটা ফুটবে। ঝোলটা আমার হয়ে গেছে, দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি নাবিয়ে দেবো। আর নাবাবো আমি, দেখুন বেগুনগুলো ভেজে রেখে দিয়েছি, এর ওপরে আমি ঢেলে দেবো। কড়াটা গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দেবো। আমি মাছগুলো ভেজে নেব। গরম হয়ে গেছে, আমি অল্প নুন দিয়ে দেবো। এবার আমি মাছগুলো ভেজে নেব। হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছ তিনটেও আমি এইভাবে ভেজে নেব। মাছগুলো আমি ভেজে নিয়েছি। এবার মাছটা সরিয়ে এখানে 5 ফোড়ন দিয়ে দেবো, আর দেবো কালো জিরে, ফোড়ন হয়ে গেছে। এবার আমি এই যে বেগুন আর আলুটা ঢেলে দেবো। এবার ফুটবে। এবার ফুটবে। এইরকম ভাবে গরমের সময় পাতলা করে ঝোল করে খাবেন বন্ধুরা, খুব ভালো লাগে। ঝোলটা আমার হয়ে এসছে, দেখুন ফুটছে। আমি অল্প একটু চিনি দিচ্ছি মাছের ঝোলটাকে ব্যালেন্স করার জন্য। আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন, আমি একটু দিলাম। বেগুন আছে বলে তাই একটু দিলাম। ঝোলটা কালারটা তো হেভি। এবার নামিয়ে দিচ্ছি। হেভি হয়েছে। কেমন হয়েছে? এবার এই জায়গাটা পরিষ্কার করে নিই, খাওয়ার সময় আবার সবার সঙ্গে দেখা। চলুন বন্ধুরা। এবার ছোট ছেলেকে খেতে দেব মাছের ঝোল। এই মাছটা দিই, দাগাটা দিই না মুড়ো দেবো? দাগাটা।
ভাতটা ভাঙো। বেগুন দি, বেগুন খাবে না। আচ্ছা না, খেয়ে দেখো কেমন হয়েছে। আর আলু দেবো তো? আচ্ছা তুমি খাও, আগে খেয়ে দেখো। সবে হলো না। মাছের জন্য টেস্ট হেভি হয়েছে। ভালো হয়েছে? হ্যাঁ হেভি হয়েছে আলু দিই, আলু তো করবো। না না পড়েছে আলু। আর আলু দেবো না? না কেন? এখন থেকে এত আলু কম খাবি কেন? আলু বেশি খা। বেগুন দিই বলছি। আলু দেন। আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন, খুব সুন্দর লাগবে। লেবু নে। গরমের সময় বন্ধুরা এইভাবে হালকা পাতলা ঝোল করে খালে ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের মতো এটুকুনি। যদি আমার এই মাছের ঝোলের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কালকে আবার